নমস্কার বন্ধু, জব হাজার একটা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আশাকর্মী এবং অঙ্গনারী কর্মী এবং হেল্পার পদে যেসব 5 বছরের যেসব গুরুত্বপূর্ণ দিনগুলো, যেমন আমাদের গান্ধীজির জন্মদিন কবে, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন কবে, এছাড়াও আমাদের প্রজাতন্ত্র দিবস কবে, এছাড়াও স্বাধীনতা দিবস কবে, এই সব দিনগুলো যে গুরুত্বপূর্ণ দিবসগুলো আমাদের এক্সামে এসে থাকে বা ইন্টারভিউতে কোশ্চেন করা হয়, সেই রিলেটেডের কিন্তু এই ভিডিওটা পুরো টপিক অনুযায়ী প্রত্যেকটা মান্থ অনুযায়ী কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি কিন্তু প্রথমে বলে দিচ্ছি, আমরা লাইক কিংবা সাবস্ক্রাইব করতে, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি মনে হয় আমরা ভিডিওটা দেখে আপনাদের উপকৃত হয়েছে, অবশ্যই কিন্তু আমরা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরও এরকম সেমি ভিডিও পাওয়ার জন্য। তো চলো বন্ধু, দেখে নেওয়া যাক টোটাল প্রত্যেক মান্থ ওয়াইজ ডেটগুলোতে কোন কোন দিবস আপনার সঙ্গে, সেইগুলো কিন্তু শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমে যে মান্থে আমরা আলোচনা করব সেই মান্থটা জানুয়ারি মাসে গুরুত্বপূর্ণ কতগুলো দিবস নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো প্রথম চৌঠা জানুয়ারি। তো জানুয়ারি মাসে কিন্তু 4 তারিখে বিশ্ব ব্রেইল দিবস, ঠিক আছে। এই বিশ্ব ব্রেইল দিবসটা পালন করা হয় যারা অন্ধ আছে, তো তাদের জন্য কিন্তু এই বিশ্ব ব্রেইল দিবস কিন্তু পালন করা হয়ে থাকে। তো 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস। এই প্রবাসী ভারতীয় দিবস যারা আমাদের দেশ ছেড়ে অন্য কোনো দেশে বা কান্ট্রিতে গিয়ে বসবাস করছেন, তাদের জন্য কিন্তু এই প্রবাসী ভারতীয় দিবসটা পালন করা হয়ে থাকে। তো জাতীয় যুব দিবস, এই জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে কিন্তু এই দিবসটি কিন্তু পালন করা হয়ে থাকে 12ই জানুয়ারি। তো 15ই জানুয়ারি ভারতীয় সেনা দিবস, সেটাকে আমরা কিন্তু আর্মি দিবসে কিন্তু বলা হয়ে থাকে। তো পরপর প্রত্যেকটা মাসে আমাদের আর্মি দিবস কবে, আমাদের কিন্তু নেভি দিবস কবে, এয়ারফোর্স দিবস কবে, প্রত্যেকটা মানে যে মান্থ আছে সেই মান্থ অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তারপর 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা মনে রাখবেন। এটা নেতাজি সুভাষচন্দ্র কিন্তু জন্মদিন 23শে জানুয়ারি, যেটিকে আমরা পরাক্রম দিবস হিসেবে কিন্তু পালন করে থাকি। তো নেক্সট জানুয়ারি মাসে আরো কতগুলো দিবস আছে, যেমন আমাদের 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি কিন্তু আমরা যে ভোট দিয়ে থাকি, সেই ভোটার দিবস, জাতীয় ভোটার দিবস কিন্তু এই 25শে জানুয়ারি। তো 25শে জানুয়ারি আরো একটা কি আছে, জাতীয় পর্যটন দিবস, এটা কিন্তু 25শে জানুয়ারি আছে। এছাড়াও 26শে জানুয়ারি কিন্তু আমাদের সবাই জানে এই দিনটা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি আমরা। তো 30শে জানুয়ারি কিন্তু আমাদের শহীদ দিবস হিসেবে কিন্তু আমরা পালন করে থাকি। তো এখানে প্রত্যেকটা কিন্তু এক্সামে এসেছিল, সে আইসিডিএস কিংবা আমাদের আশাকর্মীতে ইন্টারভিউ কিন্তু কোশ্চেন করা হচ্ছে। এই রিলেটেড কিন্তু পুরো কোশ্চেন কিন্তু জানুয়ারি মাসে এই কোটাই পড়লে কিন্তু আমরা কিন্তু জানুয়ারি মাসটা কভার করা হয়ে যাবে। তো নেক্সট আমরা আলোচনা করব ফেব্রুয়ারি মাসে গুরুত্বপূর্ণ কতগুলো দিবস আছে, যেমন 1 ফেব্রুয়ারি উপকূল রক্ষী দিবস আছে। তারপরে কিন্তু আমাদের বিশ্ব জলাভূমি দিবস আছে 2রা ফেব্রুয়ারি। তারপরে 4টা ফেব্রুয়ারি কিন্তু আমরা দেখতে বিশ্ব ক্যান্সার দিবস। এটা কিন্তু ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা মনে রাখবেন। তো যেগুলো বলে দিচ্ছি ওই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু এই স্ক্রিনশট নেবেন, কিংবা আমাদের পজ করে কিন্তু আমরা খাতাতে লিখে রাখুন, কিংবা এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। প্রত্যেকটা মাসে এরকম 12টা মাস আমরা 12 দিনে কমপ্লিট করুন। একটা টাস্ক করে রাখুন যে আজকের জানুয়ারি মাসের যে কোটা আছে সেই কোটা কিন্তু আমরা পড়ে রাখবেন। তো ফেব্রুয়ারি, কালকের ফেব্রুয়ারি মাস, এরকম ভাবে করতে করতে দেখবে 12 দিনে কিন্তু আপনাদের কিন্তু এই টোটাল মান্থটা কিন্তু কভার হয়ে যাবে। প্রথমে আপনাদের মনে হবে অনেকগুলো দেওয়া আছে, তারপর যখন একদিনে 4টে 5টে করে করবেন না, সেটা কমপ্লিট হয়ে যাবে। তো নেক্সট ফেব্রুয়ারি মাসে আরো কতগুলো গুরুত্বপূর্ণ দিবস আমরা দেখতে পাবেন এখানে। 21শে ফেব্রুয়ারি আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তারপরে 28শে ফেব্রুয়ারি কি বলে আছে, জাতীয় বিজ্ঞান দিবস। এটা কিন্তু ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা কিন্তু ভালো করে কিন্তু মনে রাখবেন। 28শে ফেব্রুয়ারি, তো আমাদের ফেব্রুয়ারি মাসে 28শে মাস কমপ্লিট হয়। তো যে সালে আমাদের লিপ ইয়ার থাকে, তো 29 ফেব্রুয়ারি মাস কমপ্লিট হয়। তো সেই দিক থেকে 28 লাস্ট ডে ফেব্রুয়ারি মাসে। তো ফেব্রুয়ারি মাসে জাতীয় বিজ্ঞান দিবসটা কিন্তু পালন করা হয়। তো কার নামকরণে এখানে এই জাতীয় বিজ্ঞান দিবসটা পালন করে, ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন এফেক্ট আবিষ্কারের সম্মানে জাতীয় বিজ্ঞান দিবস কিন্তু পালন করা হয়ে থাকে। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিসেন্ট কিন্তু আইসিডিএস এর যে এক্সাম হলো, সেখানে কিন্তু এটা কিন্তু দেওয়া হয়েছিল। তো আমরা কিন্তু এটা কিন্তু পড়ে রাখবেন। তো নেক্সট আমাদের সামনে আলোচনা করব মার্চ মাসে যে গুরুত্বপূর্ণ যে দিবসগুলো আছে। তো মার্চ মাসের দিবসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছেন। 3রা মার্চ,
বিশ্ব হচ্ছে বন্য প্রাণী দিবস হচ্ছে 3রা মার্চ। তারপরে হচ্ছে 4ঠা মার্চ হচ্ছে জাতীয় সুরক্ষা দিবস, আমরা এখানে দেখতে পাবেন। 8ই মার্চ কিন্তু আন্তর্জাতিক হচ্ছে নারী দিবস, এটাও কিন্তু ভেরি কিন্তু ইম্পর্টেন্ট। এই আন্তর্জাতিক হচ্ছে নারী দিবস কিন্তু আমাদের কিন্তু আশাকর্মীতে কিন্তু ইন্টারভিউ কিন্তু প্রায় জায়গায় কিন্তু করা হচ্ছে 8ই মার্চ, এটা কিন্তু আমরা কিন্তু মনে রেখে দেবেন। তো নেক্সট হচ্ছে মার্চ মাসে হচ্ছে আরো কতগুলো হচ্ছে দিবস বলে দিয়েছে, যেমন হচ্ছে 21শে মার্চ হচ্ছে বিশ্ব অরণ্য দিবস, তারপর হচ্ছে 22শে মার্চ যেমন হচ্ছে বিশ্ব জল দিবস, তারপর হচ্ছে 23শে মার্চ যেমন হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস, 24শে মার্চ হচ্ছে বিশ্ব হচ্ছে যক্ষা দিবস। এই যক্ষা দিবসটা কিন্তু আমরা কিন্তু করে রাখবেন, এটা কিন্তু রিসেন্ট কিন্তু আমাদের এইটা কিন্তু এসেছিল হচ্ছে ডব্লিউবিপিতে, যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে এক্সাম দিচ্ছেন তো তাদের কিন্তু এটা কিন্তু এসেছিল। তো এটাও কিন্তু আমরা কিন্তু করে রাখবেন। তো এটা করে রাখলে কি হবে, এই হয়তো রিসেন্ট হচ্ছে ডব্লিউবিপিতে দিয়েছে, এরপরে কিন্তু আমাদের অঙ্গনারীতে কিন্তু দিয়েও দিতে পারে। তো এটা কিন্তু আমরা করে রাখবেন। বিশ্ব হচ্ছে যক্ষা দিবস হচ্ছে কবে, তো এখানে দেখতে পাচ্ছেন 24শে মার্চ। তো নেক্সট হচ্ছে আলোচনা করব এপ্রিল মাসে। এপ্রিল মাসে হচ্ছে যে দিবসগুলো রয়েছে, যেমন হচ্ছে 7ই এপ্রিল বিশ্ব হচ্ছে স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে, যারা হচ্ছে আশাকর্মীর জন্য যেসব বন্ধুরা আমরা হচ্ছে এখানে হচ্ছে ফর্ম ফিল আপ করবেন ভাবছেন, তো তাদের জন্য এটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7ই এপ্রিল, এটা কিন্তু আমরা কিন্তু মনে রাখবেন। তারপর হচ্ছে 24শে হচ্ছে এপ্রিল জাতীয় হচ্ছে পঞ্চায়েতি রাজ দিবস, 25শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস এবং 29শে হচ্ছে এপ্রিল আন্তর্জাতিক হচ্ছে নৃত্য দিবস। তো এইগুলো কিন্তু আপনাদের কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু আমরা পড়তে থাকবেন। নেক্সট হচ্ছে মে মাসে হচ্ছে গুরুত্বপূর্ণ কতগুলো দিবস আছে, যেমন 1লা মে হচ্ছে আন্তর্জাতিক হচ্ছে শ্রমিক দিবস। তো 1লা মে হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও 8ই মে আন্তর্জাতিক রেড ক্রস দিবস, বিশ্ব হচ্ছে থ্যালাসেমিয়া দিবস। তো বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে, 8ই মে। তো 12ই মে কি আছে, আন্তর্জাতিক হচ্ছে নার্স দিবস। আন্তর্জাতিক নার্স দিবস হচ্ছে আশাকর্মী কিন্তু কোশ্চেন আসে, আন্তর্জাতিক হচ্ছে নার্স দিবস হচ্ছে কবে, 12ই মে। তো মে মাসে আরো কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে 15ই মে আন্তর্জাতিক হচ্ছে পরিবার দিবস, 31শে মে যেমন বিশ্ব হচ্ছে তামাক বিরোধী দিবস। বিশ্ব তামাক বিরোধী দিবসে 2019 সালে কিন্তু আইসিডিএস হচ্ছে হেল্পার পদে কিন্তু আমাদের কিন্তু এই কোশ্চেনটা পড়েছিল। 31শে মে বিশ্ব হচ্ছে তামাক দিবস হচ্ছে কবে, কোশ্চেনটা এরকম এসেছিল, বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালন করা হয়। তো 31শে মে কিন্তু ওখানে অপশান এসে 31শে মে, 30শে জানুয়ারি এরমভাবে কিন্তু অপশান এসেছিল। তো আমরা যদি জানা থাকে তো অবশ্যই কিন্তু আমরা কিন্তু টিক মেরেছেন, আর যাদের না জানা থাকে আমরা এই যে ভিডিওগুলো দিচ্ছি এই জিনিসগুলোই কিন্তু আমরা পড়ে রাখবেন, আপনাদের কিন্তু হয়ে যাবে। তো নেক্সট হচ্ছে আলোচনা করব জুন মাসের হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে কতগুলো দিবস। তো জুন মাসে গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে যেমন 1লা জুন বিশ্ব হচ্ছে দুগ্ধ দিবস, তারপর হচ্ছে 5ই জুন বিশ্ব হচ্ছে পরিবেশ দিবস। এটা কিন্তু ভেরি কিন্তু ইম্পর্টেন্ট, প্রায় জায়গায় কিন্তু আমাদের কিন্তু কোশ্চেন করা হয়, প্রায় জায়গায় কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আসে, বিশ্ব হচ্ছে পরিবেশ দিবস কবে। তারপরে 7ই জুন যেমন হচ্ছে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। এই যে জুন মাসটা আছে না, এই জুন মাসটা কিন্তু আমরা কিন্তু ভেরি কিন্তু ইম্পর্টেন্ট, এই জুন মাসটা কিন্তু আমরা ভালো করে কিন্তু দেখে রাখবেন। তারপরে কি বলেছে, 8ই জুন বিশ্ব মহাসাগর দিবস। তারপরে হচ্ছে এখানে কি বলে দিয়েছে, 12ই জুন আন্তর্জাতিক হচ্ছে শিশু শ্রম হচ্ছে প্রতিরোধ দিবস। তো আমাদের যেটা হচ্ছে আমাদের রুলস অনুযায়ী 18 বছর নিচে থেকে যারা আছে তারা কিন্তু কোনো ভারী কাজবাজ করতে পারে কিংবা কলকারখানায় কিন্তু কাজবাজ করতে পারবে না, তাদের জন্য আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ হচ্ছে দিবস। তো আমাদের কিন্তু সেই সব শিশুদের কিন্তু কোনো কলকারখানাতে কিন্তু কাজের জন্য কিন্তু কোনো জায়গায় নিতে পারবে না, তার জন্য কিন্তু এই 12ই জুনটা কিন্তু পালন করা হয়ে থাকে। তো নেক্সট হচ্ছে জুন মাসে হচ্ছে আরো দেখতে পাচ্ছেন, জুন মাসে যেমন হচ্ছে 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস, তারপর হচ্ছে 21শে জুন আন্তর্জাতিক হচ্ছে যোগ দিবস। আমরা কিন্তু এই 21শে জুনটা কিন্তু খুবই অনেক জায়গায় পড়ছে, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস কবে, তো 21শে জুন এটাও কিন্তু আমরা মনে রাখবো। জুন মাসটা কিন্তু আমরা ভালো করে কিন্তু মনে করে রেখে দেবেন, একদমই আমাদের ঠোঁটে হয়ে থাকে। এই যে ডেটগুলো বলে দিলাম, যে দিবসগুলো বলে দিলাম, সেগুলো কিন্তু আমাদের ঠোঁটে হয়ে থাকে, মানে দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বলতে পারবেন কিংবা এক্সাম সেন্টারে কিন্তু টিক মারতে পারবেন। তারপর নেক্সট হচ্ছে আলোচনা করবো জুলাই মাসে হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে কতগুলো দিবস আছে, যেমন হচ্ছে 1লা জুলাই জাতীয় হচ্ছে চিকিৎসক দিবস, তারপরে 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, তারপর হচ্ছে 26শে জুলাই কার্গিল বিজয় দিবস। তো কার্গিল হচ্ছে যুদ্ধ হয়েছিল 1999 সালে, তো সেই বিজয় দিবসটা হয়েছিল কিন্তু 26 হচ্ছে জুলাই। নেক্সট হচ্ছে আলোচনা করব আগস্ট মাসে হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে দিবস। তো আগস্ট মাসে হচ্ছে 6ই আগস্ট হচ্ছে হিরোশিমা দিবস, তারপর 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে দিবস, তারপর হচ্ছে 9ই আগস্ট হচ্ছে বিশ্ব আদিবাসী হচ্ছে দিবস।
তা 12ই আগস্ট হচ্ছে আন্তর্জাতিক যুব দিবস। তো এটাও কিন্তু আমরা কিন্তু মনে রাখবেন। ওখানে কিন্তু দুটো জিনিস বলে দেয়, 12ই হচ্ছে যেমন হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন হচ্ছে জাতীয় যুব দিবস, তেমনি হচ্ছে 12ই আগস্ট কিন্তু আমাদের আন্তর্জাতিক হচ্ছে যুব দিবস। এই আন্তর্জাতিক এবং জাতীয় এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখবে, না হলে কিন্তু, কেননা আন্তর্জাতিক বললে কিন্তু 12ই আগস্ট বলতে হবে, জাতীয় বললে কিন্তু 12ই কিন্তু জানুয়ারি বলতে হবে। এই দুটো জিনিস কিন্তু আমরা কিন্তু ভালো করে কিন্তু মনে রাখবেন, জানুয়ারিতে আর আগস্টে যুব দিবস, ঠিক আছে, আন্তর্জাতিক এবং জাতীয় যুব দিবস, এই দুটো জিনিস কিন্তু আমরা ভালো করে কিন্তু মনে রাখবেন। এছাড়াও আগস্ট মাসে আরও কতগুলো, যেমন হচ্ছে 15 আগস্ট আছে আমাদের ভারতের স্বাধীনতা দিবস, তারপরে 29 হচ্ছে আগস্ট আছে জাতীয় হচ্ছে ক্রীড়া দিবস। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে আলোচনা করব সেপ্টেম্বর মাসে হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে কতগুলো দিবস আছে। সেপ্টেম্বর মাসে যেমন 5ই সেপ্টেম্বর জাতীয় হচ্ছে শিক্ষক দিবস, এটা কিন্তু ভেরি কিন্তু ইম্পর্টেন্ট। শিক্ষক দিবস হচ্ছে জাতীয় শিক্ষক দিবস কবে? 5ই সেপ্টেম্বর। তারপরে কি বলেছে? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। তারপর বলেছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস 15ই সেপ্টেম্বর এবং 8ই সেপ্টেম্বর। তো নেক্সট যে হচ্ছে মান্থটা আছে সেটা হচ্ছে অক্টোবর মাসে হচ্ছে যে গুরুত্বপূর্ণ দিবস আছে, তো সেইগুলো নিয়ে এবার আলোচনা করবো। তো অক্টোবর মাসে 2রা অক্টোবর হচ্ছে গান্ধীজির জন্মদিন, আন্তর্জাতিক হচ্ছে অহিংসা দিবস। এই দুটো জিনিস কিন্তু মনে রাখবেন যে গান্ধীজির জন্মদিন কবে বা 2রা অক্টোবর কি জন্য আমরা পালন করে থাকি, এরকম ভাবে কিন্তু আমাদের ঘুরিয়ে ফিরে কিন্তু কোশ্চেন আসে। তো 5ই অক্টোবর হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস, তারপর হচ্ছে 8ই অক্টোবর হচ্ছে ভারতীয় হচ্ছে বায়ুসেনা দিবস। আমি কিন্তু বলে দিলাম আর্মি দিবস কবে বা সেনা দিবস কবে পালন করা হয়, ভারতীয় বায়ুসেনা দিবস কবে, পরপর আমি কিন্তু বলে দিচ্ছি। তো এই জিনিসগুলো কিন্তু 3টে মনে রাখবেন। আমাদের হচ্ছে সেনা দিবস কবে, বায়ুসেনা দিবস কবে, বা আমাদের কিন্তু নেভি দিবস কবে হচ্ছে, এরকম ভাবে কিন্তু 3টে কিন্তু মনে রাখবে, তাহলে আমাদের কিন্তু স্কোপই কিন্তু ইজি হয়ে যাবে। তো 9ই অক্টোবর হচ্ছে বিশ্ব হচ্ছে ড্রাগ দিবস। তো বিশ্ব হচ্ছে ড্রাগ দিবস হচ্ছে আমাদের 9ই অক্টোবর কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন। এছাড়া হচ্ছে নভেম্বর মাসে যে গুরুত্বপূর্ণ দিবস আছে, যেমন 12ই নভেম্বর বিশ্ব হচ্ছে নিউমোনিয়া দিবস, তারপর হচ্ছে 11ই নভেম্বর জাতীয় হচ্ছে শিক্ষা দিবস, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন 20 নভেম্বর হচ্ছে শিশু দিবস, তারপর হচ্ছে 21শে নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস, তারপর হচ্ছে 26শে নভেম্বর সংবিধান দিবস। তো এই নভেম্বর মান্থটা কিন্তু আমরা ভালো করে রাখবেন। প্রত্যেকটা এখানে যা দিয়েছে সবই কিন্তু এক্সামে কিন্তু আসে, আমরা কিন্তু প্রত্যেকটাই কিন্তু মুখস্থ করে রাখবেন, একটাও কিন্তু মিসিং দেবে না, ঠিক আছে। তারপর আলোচনা করব লাস্ট যে মান্থটা আছে সেটা হচ্ছে ডিসেম্বর মাসে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন দিন হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। তো এখানে 1লা ডিসেম্বর বিশ্ব হচ্ছে এইডস দিবস। তো এইডস দিবস হচ্ছে কবে পালন করা হয়, ভেরি কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে 3রা হচ্ছে ডিসেম্বর আন্তর্জাতিক হচ্ছে প্রতিবন্ধী দিবস। তো বেল দিবস আমি কিন্তু বলে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন 3রা ডিসেম্বর আন্তর্জাতিক হচ্ছে প্রতিবন্ধী দিবস। তো 4টা ডিসেম্বর হচ্ছে জাতীয় হচ্ছে নৌসেনা দিবস। প্রত্যেকটা কিন্তু সেনার ক্ষেত্রে কিন্তু আমি বলে দিলাম কোন হচ্ছে মান্থে কিন্তু আমাদের এই সেনাবাহিনী কিন্তু দিবসগুলো পালন করা হয়ে থাকে। তো 5ই ডিসেম্বর হচ্ছে বিশ্ব হচ্ছে মৃত্তিকা দিবস। বিশ্ব মৃত্তিকা দিবস কবে? আপনাদের কিন্তু 5ই ডিসেম্বর। তো নেক্সট হচ্ছে ডিসেম্বরে আরও কতগুলো দিন আছে, যেমন হচ্ছে 12ই ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক হচ্ছে পর্বত দিবস, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন 22শে ডিসেম্বর হচ্ছে জাতীয় গণিত দিবস, তারপর হচ্ছে 23শে ডিসেম্বর হচ্ছে জাতীয় হচ্ছে কৃষক দিবস। তো এই যে দিবসগুলো টোটাল বলে দিলাম, আমরা কিন্তু এই দিবসগুলো কিন্তু ভালো করে কিন্তু প্রত্যেকটা 12 দিনে কিন্তু পুরো 12টা মান্থ কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো যদি আমরা একটু চান। যখনই হচ্ছে আমাদের মনে হবে দুটো একটা করে কিন্তু আমরা মুখস্থ করে নেব, দেখবেন 12 দিন 13 দিনের মাথায় দেখবে সব কিন্তু পুরো 12 মাসের কিন্তু আমরা টোটাল যে দিবসগুলো আছে কিন্তু কমপ্লিট করে ফেলবে। তো এইভাবে টাস্ক রেখে কিন্তু আমরা কিন্তু এই দিবসগুলো কিন্তু কমপ্লিট করবেন। এছাড়া হচ্ছে কতগুলো হচ্ছে ইয়ার আছে, সেই ইয়ারে হচ্ছে কি পালন করা হয়। এখানে বলে যাচ্ছে লিস্ট অফ হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ার হচ্ছে অ্যানাউন্স বাই দ্য হচ্ছে ইউনাইটেড নেশন। তো ইন্টারন্যাশনাল যে ইয়ারগুলো আছে প্রত্যেক ইয়ারে হচ্ছে কোনগুলো হচ্ছে টাস্ক রাখা হচ্ছে সেইগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে 2020 হচ্ছে আমাদের টার্গেট কি ছিল, আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য হচ্ছে বর্ষ। এই বর্ষটাকে উদ্ভিদের যদি যাবতীয় প্রবলেম সমস্যা সমাধান করার জন্য এই বছরটা আমরা কিন্তু মেনে নিয়েছি। তারপর হচ্ছে 2021 সালে কিন্তু আন্তর্জাতিক শান্তি এবং বিশ্বাস বর্ষ। তো
পুরো বিশ্বটা বা আন্তর্জাতিক কিন্তু যে শান্তি সবকিছু বাতাবরণ ঠিক রাখার জন্য এই সালটাকে আমরা কিন্তু বেছে নিয়েছি। 2022 সালে কিন্তু আন্তর্জাতিক মৎস্য চাষ বা মৎস্য চাষিদের বর্ষ 2022টা। তারপরে আন্তর্জাতিক হচ্ছে 2023 বলছে, আন্তর্জাতিক হচ্ছে জোয়ার বাজরা হচ্ছে বর্ষ 2023টা। 2023 থেকে 2025 পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ। এবং প্রত্যেকটা বছরে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু ভাগ করা থাকে। এই বছরে এই নিয়ে কিন্তু আলোচনা, যেমন ইউনাইটেডের যে বৈঠকগুলো হয়ে থাকে পুরো ওয়ার্ল্ড জুড়ে, সেখানে কিন্তু এই টপিকের উপর ভিত্তি করে কিন্তু ইয়ারটা কিন্তু চলতে থাকে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু মনে রাখবেন, আমরা স্ক্রিনশট তুলে রাখবেন কিংবা কোথাও খাতাতে লিখে রাখবেন। প্রত্যেকটা মানে একদিন করে টোটাল 12-13 দিনে কিন্তু এইভাবে কমপ্লিট করে নেবেন। তো চলো বন্ধু, আজকের এতটুকুনি বলার ছিল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমরা সবাই ভালো থাকবেন। আর যদি মনে হয় আমাদের একটু কোথাও উপকৃত হয়েছে, অবশ্যই আমরা লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো বন্ধু, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।